দিনটা ছিল পয়লা বৈশাখ। আমরা দুই বন্ধু আমাদের ছানা দুটিকে নিয়ে সন্ধে হতেই বেরিয়ে পড়েছিলাম। ছোটবেলার পয়লা বৈশাখটা ছিল একটা আলাদাই আনন্দের। নতুন জামা কাপড় পরা, বিকেল হতেই মা বাবার সাথে সেজেগুজে নিমন্ত্রিত দোকানগুলোতে হালখাতা করতে যাওয়া। এই তোমার খেলা পেয়ে যাবে তুমি এখানে আরামসে। কতই না মজার ছিল সেই দিনগুলো। আমাদের ছেলেমেয়েরা এমনটা আর পেল না। তবে অন্যান্য বছরের মতন এবারেও সকালে উঠে ঘর বাড়ি পরিষ্কার করে চান ধান করে নতুন জামা কাপড় পরা, ঘরের ঠাকুরকে সুন্দর করে পুজো দেয়া, ভালো মন্দ খাবার দাবার সবটুকুই করেছি। কিন্তু মিমুর বাবাই বাড়িতে না থাকাতে বাইরে বেড়াতে যাওয়ার কথাটা একদমই ভাবিনি। সেই নেইয়ের মধ্যে থেকেই ফোন এলো, সন্ধেতে একটু বাইরে বেরোবো। ব্যাস, মিমুর তো খুব মজা। তোদের আইসক্রিমগুলো শেকগুলো রেডি করছে। মিমুর বন্ধুর কিন্তু অপশান ছিল, ও কিন্তু ফ্যামিলির সাথে বেরোতেই পারতো। সুন্দর দেখতো, খেলা দেখছিস আর খাচ্ছিস, কি মজা। ভালো টাইম এসেছিস, আয়ুষির বেশ ভালো হচ্ছে, খেলাটা মিস হচ্ছে না। কিন্তু তেমনটা না করে ওর মামকে সাথে নিয়ে পুরো সন্ধেটাই আমাদের সাথে কাটালো। বাড়ির কাছেই একটা জায়গায় গেছিলাম, যেখানে ঘুরে বেড়ানোর সাথে সাথে দারুণ দারুণ খাবার দাবারও খাওয়া হয়েছিল। সব মিলিয়ে মিশিয়ে দারুণ এনজয় করেছি এবছরের পয়লা বৈশাখ। আর এটা পুরোটাই হলো আমার বন্ধুর জন্য। আমরা সবাই কারণে অকারণে একে অপরকে নানান রকম উপহার দিয়ে থাকি। এই এটা নিয়ে নি, এটা নিয়ে নাও রুনা, ওরা খেলে দাও। আমার ছেলে, হ্যাঁ দেখো যদি খায়, ফিশ তো, হ্যাঁ টেস্ট করে দেখো, মিমো খুব সুন্দর খেতে। পড়ে না মা, তারপর তন্দুরি চিকেন আসছে, ফিশ একটা করে খাও, খেয়ে দেখ ভালো লাগবে। ভালো লাগবে, চিকেনের মতন টেস্ট, দেখ চিকেন চিকেন মনে হবে, খেয়ে দেখ, এই খেয়ে দেখো। অনেক অনেক রকম দামি দামি উপহার, কিন্তু একটা সুন্দর সময়ের মূল্য সেই দামি উপহারগুলোর থেকেও অনেক অনেক বেশি, যা আজকের দিনে পাওয়াটা খুবই কঠিন। কোথায় গেল ওরা? আসো, হ্যাঁ ওদিক থেকেও তো আসা যেত। আমি পেয়েছি বিনা স্বার্থে ভালোবাসার বন্ধু। তাই এমন বন্ধু 10-12 জন নয়, 2-4 জন থাকলেই জীবনে অনেক অনেক খুশি থাকা যায়। যারা কোনো কুটকাচালি না করে, কোনো সমালোচনা না করে সারা জীবন একটা মিষ্টির বন্ধুত্ব সম্পর্কে থেকে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, তাই না? আমরা এই ভালো আছি, এই ভালো আছে, ঘুরছি বেড়াচ্ছি খাচ্ছি তাই তো তাই তো, কোনো কেউ কিছু প্রকার ওকার ব্যাপার নেই। হ্যাঁ, যখন যার মন হলো বেরিয়ে পড়লাম। আমাদের ছেলেমেয়েরাও এই দেখেই বড় হচ্ছে। আশা করি ওরাও সময়ের সাথে বন্ধুত্বের মূল্য দিতে জানবে। খাওয়াবির জন্য বাবা, বাবা, ও ঠিকই বলেছে, ফ্লেভারটা কিচ্ছু বলেনি, ঠিকই বলেছে, খাও। আমি যে ও ঠিকই বলেছে, ফ্লেভারটা শুধু দিয়ে দেবে, ওইটা তো ওর পছন্দ না। হ্যাঁ, পুরো জিনিসটা ম্যাঙ্গো হতে হবে তবেই ব্যাপারটা বোঝার আছে, হ্যাঁ ওর কষ্টটা বোঝার আছে। খেয়ে নাও খেয়ে নাও, আইসক্রিম বলার কষ্ট। দেখি আইসি এখানে,
বাংলা নববর্ষ আমাদের সকলের কাছেই অনেক আনন্দের। কাছে দূরের সমস্ত প্রিয়জনদের জন্যই রইল নতুন বছরের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।